কারা চা খাবে চলে আসো। আমার বেশ কয়েকদিন ধরে না রোজ সকালে চা খাওয়া হয়ে যাচ্ছে, ভালো লাগে না। চা আমি কেন খাই না জানো? আমার চা শ্যুট করে না, মুখ টক হয়ে যায়, তার মানে অম্বল হয়ে যায়। আর চা মানে চা খেতেও আমার ভালো লাগে না, কেমন একটা গা গুলো। কিন্তু ওই যে ভাবি কি কদিন ধরে যেটা ভাবছি যে একটু চা বিস্কুট খেয়ে নিলে মোটামুটি দুপুরবেলা রান্না করাটা অবধি আর কিছু খেতে ইচ্ছা করে না। আর এখন আবার একটু খিদে পাচ্ছে, তাই এইসব ভাবি চা মুড়ি চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ভাবছি না আর কালকে দিয়ে খাবো না। যদিও বা নেশা আমাকে ধরতে পারবে না, নেশাটা জানো তো মাথায়। আমি যদি মনে করি না খাবো না, আমি কিন্তু এটা খিদের জ্বালায় খাই, নেশার জন্য খাই না। তো আমি যদি মনে করি যে আমি খাবো না তো খাবো না। যাই হোক, চলো খাওয়া জায়গায় দিবে না, চলো। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। এই যে বরমশাই গেছে স্নানে অফিস বেরোনোর জন্য, আর ওদিকে ফ্রিজ থেকে সমস্ত কিছু যা যা রান্না করব না করব সব বার করা হয়ে গেছে। দিয়ে অফিস থেকে বেরোলে তারপরে রান্নাটা করতে পারবো না এখন, জানো তো। ভুল হয়ে গেছে, সকালবেলা যখন শ্বশুরমশাইকে খাবার দেওয়ার সময় উঠেছিলাম 7:30টার সময়, তখন যে মাছটা বার করে রেখে দেব, মানে বার করে রাখবো ফ্রিজ থেকে, ভুলেই গেছি। আর আজকে এত চোখে ঘুম ছিল, এরকম করতে করতে শ্বশুরকে খেতে দিয়েছি। তার কারণ হচ্ছে কালকে মানে রাত 2:10 বাজে, তখনও আমার বর মোবাইল দেখে যাচ্ছে, লাইট অফ করে দিচ্ছি, বসে পড়ছে। আর ঘুম অনেক রাতে ঘুমিয়েছি আছি, বুঝেছো তো। এই হচ্ছে ব্যাপার। আর আমার বরের একটা ফোন, মানে একটা মিনিটও মানে কী বলবো, 1 মিনিট তো অনেক বেশি বললাম, মানে 1 মিনিটে মনে হয় 20 বার বাজে। বর চলে যাচ্ছে অফিস, কখন আসবে জানি না। কালকে তো অনেক রাতে এসেছিলো, 7:30টার সময় এসেছিলো। কেমন পাগলামো করছি না। আজকে একটুখানি অ্যালোভেরা জেল দেবো মাথায়, এমনি জাস্ট ধরতকটা মারপেলেট করে দিয়ে দেবো। মিক্সি খারাপ তো, মানে ব্লেন্ড করবো কি করে। এখানে না অ্যালোভেরাগুলো আগে বেশ মোটা মোটা হয়ে হতো, এখন কেন কি জানি সরু হয়ে গেছে। এই দুটোতেই হয়ে যাবে, ধরতকটা মারপেলেট করে খালি একটু স্ক্যাল্পে দেবো, ব্যাস। চলো 12টা বাজে, কখন মাছ ছাড়বে কখন রান্না করবো। অবশ্য খাওয়ার তো কেউ নেই এখন আপাতত, ভাত করাই আছে। কালকে জানো রাত্রেবেলা তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে 10:30, তখন 10:30 না 11:45 বাজে, 10:40 হবে। তখন আমি ফ্রিজে সমস্ত কিছু তুলতে গেছি যা যা ছিল। তারপরে হঠাৎ করে দেখি কি ভাত নেই, তো ভাত নারে শ্বশুরমশাইকে খেতে দেবো কি, তাড়াতাড়ি করে সেই 11:45টার সময় ভাত খেতে দিলাম, এই ভাত বসালাম। তারপর আমরা তো অনেক রাত অবধি জেগে থাকি, সেটা ভেবেই ভাতটা বসালাম, সেই রাতে ভাত করে গেছি। কম হবে না গো দাদা, কম হবে না, দেখি বেগুন দাও না। দেখো সবে ওপরে গেলাম, আবার সবজিওয়ালা চিপসে দেখলাম। এই খুচরো নেবে তো, এই পুঁই শাক দিয়ে দাও তো একটা ডাটা, দেখো কত ওজন হয়। কুমড়ো থাকলে একটু ভালো হতো গো। কত হলো, ভালো দেখে দিয়েছো তো। সবে ওপরে গেলাম, তারপরে দেখেছি সবজিওয়ালার ডাক শুনলাম, একটুখানি বেগুন দরকার ছিল। কারণ আমরা তো উচ্ছে আলু ভাজা খাবো, আমিও শ্বশুরমশাই, দীপ তো উচ্ছে ভাজা খায় না, তার জন্য ওই একটা বেগুন নিলাম। ওকে একটুখানি বেগুনি বা বেগুন ভাজা করে দেবো। আর পুঁই শাকটা দেখলাম ভালো, আর ঘরে না মাছের মাথা মাছের তেল সবই আছে, তো কালকে করবো পুঁই শাকের চচ্চড়িটা। চলো, একটু সবজি টবজি ঘরে থাকলে না, একটু টুকটাক মাছ না থাকলেও সবজি টবজি থাকলে করা যায়। আর আমার বরের অত ঝামেলা নেই যে মাছ লাগবে। যখন হাতে সময় থাকবে না, অথচ চুলটা দেখবে একটুখানি রাফ হয়ে গেছে, একটুখানি কিছু লাগালে ভালো হতো, তখন কিন্তু তোমরা অ্যালোভেরা জেল যদি বাড়িতে থাকে এরকম গাছ, তাহলে কিন্তু এরকম জাস্ট ধুয়ে এরকম মানে কেটে নিয়ে হাত দিয়ে আর ভেতরের অংশটাকে নখ দিয়ে আলগা আলগা করে নিয়ে পুরো চুলে মেখে নিতে পারো, খুব ভালো রেজাল্ট দেয়। বন্ধ করবো লাইট, চালিয়ে দিচ্ছি ফ্যান। এইবারে কী করবো, এইবারে হয়ে গেছে অ্যালোভেরা জেল মাখা, 1:45 বাজে। এখন রান্নাঘরে এসেছি, এখন আশা করি মাছটা ছেড়ে গেছে। চলো রান্না বসানো যাক এবারে।
দেখো আমার পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে। পুঁই শাকটা আজকেই করে নিলাম। আর এইখানে হয়ে গেছে মাছের ঝাল, আর ডাল তো সবার আগে হয়েই গেছে জানো। আর ভাত আছে, কালকেই করে রেখেছি রাত্রেবেলা। এখন আর ভাত করব না, আবার যদি ভাত প্রয়োজন হয় তাহলে সন্ধেবেলা করব, তাহলে গরম গরম থাকবে, দিদিরা আর কি গরম গরম খেতে পারবে, ভালো হবে। চলো তাহলে এখন আর কথা বলছি না, এখন খাবো, খেয়ে স্নান করবো, তারপরে ঘুম দেবো একটা, না তারপরে একটুখানি বিউটি পার্লারে যাবো। ভুঁটার অবস্থা খুব খারাপ, একটু ভুঁটা প্লাক করতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? কাজ কমপ্লিট। কারা খাবে আমার সাথে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ভাত? চলে আসো বন্ধুরা। আমার অবস্থা দেখো, রান্না করে খেয়ে রেস্ট করার নাম করে যে 10 মিনিট পরে স্নান করতে যাবো, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন 4টে বাজে উঠে যাচ্ছি পার্লারে, তারপরে এসে স্নান করবো পার্লার থেকে। গুড ইভিনিং বর, সবাই অনেকক্ষণ পর তোমায় দেখলে, একটু গুড ইভিনিং বলে দাও। সেই পার্লার থেকে আসার পর পার্লারে গেলাম, তারপরে এই তোমাদের সাথে দেখা। এরকম বুড়োটা কেমন হয়েছে বলো, এবারে ভালো করে চেপবো। আমাকে খুব মিস করেছে জানো, এত পুরো ভরে গেছে না, খুব রেগে যায়। আর চুপচাপ কান বন্ধ করে বুড়ো প্লাগটা প্লাগ। এবারে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, এবারে আর এতটা দেরি করবো না। এবারে স্টেপটা ভালো করেছে তো, এবারে একটু একটু উঠলেই দিয়ে করে আসবো। আর সন্ধ্যেবেলা থেকে সেরকম কিছু অ্যাক্টিভিটি ছিল না। ওই 9টার সময় শ্বশুরমশাইকে খেতে দিলাম, আর ভাত করেছি এই। আর শ্বশুরমশাইকে বসিয়েছিলাম ঘরে, এখন 10টা বাজে। এখন দীপ তো পুঁই শাকের চচ্চড়ি খাবে না, তার জন্য দীপের জন্য আর মাছের ঝালটা একদম সিম্পল টমেটো দিয়ে করেছি, তো সেই কারণে ওর জন্য মাছ ভাজা করে দেবো। আর বেগুনির জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি। ও হ্যাঁ, অ্যাক্টিভিটি সন্ধ্যেবেলা বলতে গিয়ে হয়ে যাবে। বেগুনির জন্য বেগুন কেটে ব্যাটার তৈরি করে সন্ধ্যেবেলা যখন শ্বশুরমশাইকে খেতে দিলাম তখন রেডি করে রেখেছি। এখন এটা এই দুটো ভাজবো। খুব খিদে পেয়েছি, সেই যে কখন খেয়েছি বলো তো, দুপুরবেলা 1টার সময় খেয়েছি, শুধু ওই যে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খেলাম। ওই তারপরে ভেবেছিলাম যে 5টা নাগাদ করে একটু মাছের ঝালটা দিয়ে ভাত খাবো, সে আর খেতে ইচ্ছে করছিল না, এবার আর খাওয়া হয়নি। বাবাকে বেগুনি দিইনি, আমাদের তো পুঁই শাকের চচ্চড়ি আছে বলে বেগুনি দিইনি। কালকে দেবো, কালকে সকালে করে দেবো। দেব জলের বোতলটা নিলে না? চলো এখন বাজে 10টা 22, খেতে খেতে 11:15 বেজে যাবে। বাবা আমার জামাই কি লাগলো, যাত্রা কোথা দিয়ে কী সব লেগে গেছে সাদা নাইটিতে। চুলটা সমস্ত জায়গায় শুকিয়ে গেছে, ঘাড়ের কাছটা শুকায়নি। আজকে পার্লারে গিয়ে মেয়েগুলো যা ব্যবহার করে না, মনে হয় ওদের কথা হচ্ছে 15 দিন অন্তর অন্তর করতে হবে। বুঝলাম, আমার ভুল, আমি কখন প্লাগ করবো, তোমাদের পয়সা দিয়ে তোমাদেরকে দিয়ে করাচ্ছি, তাই একটু বেশি গজিয়ে গেলেই ওরা ওরকম মুখ করে, জানো তো। সব ভাত একবারে আমার বর দেখো ডাল দিয়ে মেখে নিয়েছি। কী হোক, বেগুনি পেলে ডালের সাথে বিশাল আনন্দ। আমার চুলের অবস্থা দেখো তোমরা। না আমি এসব ফালতু ভিডিও দেখি না, সব উল্টো পাল্টা সাউন্ড কমাও। চলো তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে সবাই কী করবে একটু বলে দাও দি, কী করবে সবাই বলো? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো। আর কী করবো, আর কিছু বলার নেই। টাটা। আমি যে ব্লু প্লাগ করেছি আমার বর বুঝতেই পারেনি। আমার বর বলছে মুখটা একটু অন্যরকম লাগছে, মুখে কি কিছু ঘষাঘষি করেছো, মানে ফেশিয়াল করেছো? ব্লু প্লাগ করলে দেখবে মুখটা একটু ক্লিন লাগে। আচ্ছা, আরে আজকে বরঞ্চ কিছুই সারাদিন মাখিনি, অন্যদিন তাও স্কিন কেয়ার করি, তো ব্লুটা প্লাগ করেছি বলে একটু ফ্রেশ লাগছে। তো যাই হোক, টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা 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 টাটা।